হুতিদের জ্বালায় অতিষ্ঠ যুক্তরাষ্ট্র। ইয়েমেনি এই বিদ্রোহীদের কারণে ঘুম হারাম বাইডেন প্রশাসনের। একের পর এক হামলার তোপে পড়ছে মার্কিন জাহাজ। সবশেষ 15 মে লোহিত সাগরে হামলার শিকার হলো ম্যাসন নামের আমেরিকার একটি যুদ্ধ জাহাজ। ইসরায়েলমুখী ডেস্টিনি নামক ওই জাহাজটি তছনছ করে দিয়েছে হুতিরা। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শক্তিশালী নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে হামলা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারেও বিবৃতিতে এ হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এমন হামলার কারণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে আমেরিকান আর ইসরায়েলি ব্যবসায়ীদের মাঝে। হুতি হামলা বন্ধের উপায় খুঁজছে তারা। তবে হুতিরা নাছোড়বান্দা। গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হলে আরও হামলার হুমকি দিয়েছে তারা। টার্গেট হবে আমেরিকা ও ইসরায়েলের সব জাহাজ, বাদ যাবে না তাদের বন্ধুরাও। হুমকির প্রমাণও দিয়েছে ইরান সমর্থিত এই বিদ্রোহী গ্রুপ। সপ্তাহখানেক একসাথে এডেন উপসাগর এবং লোহিত সাগরে 6টি জাহাজে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। হামলার শিকার মেয়ার সারাতোগা কার্গো জাহাজটি মার্কিন প্রতিরক্ষা বিভাগ সহ সরকারি সংস্থার জন্য রসদ বহন করছিল। খোদ ইউএস ম্যারিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, গেল নভেম্বর থেকে অর্ধশতাধিকবার হামলা চালিয়েছে হুতি। এসব হামলার কারণে লোহিত সাগর ও এডেন উপসাগর দিয়ে ইসরায়েল মার্কিনীদের ব্যবসা বাণিজ্য হয়ে পড়েছে কঠিন। নিউজ ডেস্ক, বানো টিভি।